যে কালি দিয়েছে সেই কালিটা আমাদের অমোচনীয় কালি না, সে তারপরে এখানে অনেক জাল ভোটের সংখ্যা তৈরি হয়েছে। এই সমস্ত কিছু আমার হলে নিজের মধ্যে দেখেছি। আমি যেহেতু সেন্ট্রাল মনিটরিংয়ের দায়িত্বেও আছি, আমি কিছুক্ষণ পরেই আমি আমার পার্শ্ববর্তী হল 15 নম্বর মহিলা হল ছাত্রী হল, সেই হলের থেকে আমি আমার দায়িত্বরত এক শিক্ষকের ফোন পেয়ে আমি ওইখানে চলে যাই। ওইখানে আপনারা জানেন, সবাই অবগত আছেন, ওই হলে অনেক 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 বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যুজ নিয়ে। সেই ইস্যুজগুলো আমাদের পাশে আমাদের আরেকজন প্রফেসর আছেন, উনি ওই হলের দায়িত্বে ছিলেন, উনি এই বিষয়গুলো উত্থাপন করবেন। তবে সামগ্রিকভাবে ছেলেদের হলগুলোতে, বিশেষ করে আমাদের তাজউদ্দিন হলগুলো হলে, কবি নজরুল হলে, বিভিন্ন হলগুলোতে 15 নম্বর হল, খালেদা জিয়া হল, জানার ইমাম হল, এরকম হল, সকল হল, অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেই রকম আচরণগুলোর কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের কিছুক্ষণ আগে আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, বর্জন করেছে, তাদের নির্বাচন বর্জন করেছে। আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, গতকালকে রাত্রে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন, আমাদের এখানে যে ভোট গণনার জন্য যে মেশিনটি আনার কথা ছিল এবং যে ব্যালট ছাপানো হয়েছে সেটা প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে। এটা হলো জামাতি ইসলামের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা যখন কতিপয় শিক্ষক এবং শিক্ষার্থী যখন আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলাম, নির্বাচন কমিশন তখন তারা প্রমাণসহ দেখতে পেয়ে তারা তখন তাদের এই যে ভোট গণনা থেকে, মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে তারা সরে আসেন এবং তারা ম্যানুয়ালি ভোট গণনার জন্য বিজ্ঞপ্তি দেন। সুতরাং এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুতরাং আমরা সব কিছু বিবেচনা করে এই ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো বা এইভাবে ভোট ও আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে।